ওকে, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, এই ফর্মুলাটা একদম মনে রাখো, একদম। আজকে জাস্ট কয়েকটা প্রবলেম করাবো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। প্রতিটা প্রবলেম নিজে বুঝবে, বুঝলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। এক্সপেক্ট করতে পারো তোমাদের যদি সাউন্ড ওয়েভ থেকে কোয়েশ্চেন আসে, ডেফিনেটলি ট্রাভেলিং সাউন্ড ওয়েভ থেকে কোয়েশ্চেন আসে, ডোপলার এফেক্ট একটা বড় ইম্পর্টেন্ট রোল ইয়ে করবে। ওকে, ডোপলার এফেক্ট একটা বড় ইম্পর্টেন্ট রোল মেজার করবে। ওকে, সুন্দর সুন্দর কয়েকটা প্রবলেম করাবো, যত রকম টাইপের হয় 8টা-10টা প্রবলেম করাবো, করিয়ে আজকের ক্লাসটা শেষ করব। তাহলে আমাদের ট্রাভেলিং ওয়েভ হয়ে যাবে। বিকেল বেলায় আমরা স্ট্যান্ডিং ওয়েভ শুরু করব। বিকেল বেলায় আমরা স্ট্যান্ডিং ওয়েভ শুরু করব। ডোপলার এফেক্টের এই ফর্মুলাটা মনে রাখো, তোমাদের সামনে যেটা, ওপরে অবজারভার নিচে সোর্স, ওপরে অবজারভার নিচে সোর্স, আর এফ কিভাবে চেঞ্জ হবে সেটা প্লাস মাইনাসটা ডিপেন্ড করবে, তোমরা আগের দিন এগুলো লিখেছিলে, রাইট? আচ্ছা চলো, আমি স্টার্ট করে দিচ্ছি, বেশিক্ষণ নেব না ক্লাসটা। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। দেখো, শুধু প্রবলেমগুলো লক্ষ্য করো, ইজি ইজি প্রবলেম হবে, সব বুঝতে পারবে। জাস্ট প্রবলেম হবে, আর কিচ্ছু না, কোনো থিওরি টিওরি কিচ্ছু না। দেখো, ফার্স্ট প্রবলেম, ফার্স্ট প্রবলেম বলছে, ফার্স্ট প্রবলেম বলছে যে এখানে একটা সোর্স আছে, রাইট? সোর্সটাকে আমি এইরকম ভাবে দেখাচ্ছি, দাঁড়াও, এটা বড্ড মোটা আসছে, ওয়েট করো, এটা কেটে নি। ইজি ইজি প্রবলেম দিয়ে শুরু করছি, দেখো। ও, ও তাই বলি, কেন মোটা আসছিল? দেখো, খুব ভালো করে দেখো, ফার্স্ট প্রবলেম, এখানে একটা অবজারভার আছে, রাইট? আর এইখান দিয়ে একটা সোর্স, এইখান দিয়ে একটা সোর্স এফ সাউন্ড, এফ ফ্রিকোয়েন্সি সাউন্ড বার করে যাচ্ছে, অবজারভার স্টেশনারি, আর এই সোর্স এইদিকে ভিএস ভেলোসিটি দিয়ে মুভ করছে, ভিএস ভেলোসিটিতে মুভ করছে। তাহলে ভালো করে শোনো, এইখান থেকে অবজারভারে পৌঁছানোর পর্যন্ত বলতো সোর্সটা অবজারভারের দিকে যাচ্ছে না অবজারভার থেকে মানে টুয়ার্ডস অর অ্যাওয়ে? ভেরি গুড। এবার বলো, এই পয়েন্টের ডান দিকে টুয়ার্ডস না অ্যাওয়ে? বলো, এই পয়েন্টের ডান দিকে টুয়ার্ডস না অ্যাওয়ে? এই যে এটাকে যদি আমি এ পয়েন্ট বলি, টুয়ার্ডস না অ্যাওয়ে? এ তো অবজারভার স্ট্যাটিক, টুয়ার্ডস না অ্যাওয়ে? অ্যাওয়ে। এবারে শোনো, তার মানে এটাকে আমি বলছি সি, আর এটাকে ধরো ডি, হোয়াটএভার। এবার বলো, সি থেকে এ পর্যন্ত যদি আমি এই অবজারভার কত ফ্রিকোয়েন্সি শুনছে সেটা লিখি এফ আই, তাহলে কি লিখবো বলো তো? দেখো, প্রথমেই এই জিনিসটা তো আমরা লিখবই, দেখো, ভি হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড। এবারে বলো, অবজারভার স্টেশনারি কি স্টেশনারি না? স্টেশনারি। নিচে কি হবে বলো, প্লাস না মাইনাস? মাইনাস। ভেরি গুড, মাইনাস ভিএস ভিআই। তোমরা বলো তো, ভি ইনিশিয়াল আর ভি ফাইনাল কি হবে? ভি ফাইনাল মানে এ থেকে ডি, এ থেকে ডি, এইটা তো লিখবই, এইটা তো লিখবই, ভি ভি। এবার বলো, ওপরে কি হবে বলো? 0। হ্যাঁ। নিচে প্লাস। ভেরি গুড, প্লাস ভিএস। ক্লিয়ার? কোনো ডাউট বলো, কোনো ডাউট নেই? আচ্ছা, এবারে দেখো সেকেন্ড প্রবলেম, টিপিক্যাল প্রবলেম। এই 10টা প্রবলেম করো, দেখবে কোনো জিনিস আটকাবে না। লক্ষ্য করো,
সেম ভাবে এ হর্ন বাজাতে বাজাতে যাচ্ছে এইদিকে 100 হার্টজে, এইদিকে একটা ওয়াল আছে, কি বললাম এইদিকে একটা ওয়াল আছে, এইদিকে 40 মিটার পার সেকেন্ডে মুভ করছে, কি বললাম 40 মিটার পার সেকেন্ডে মুভ করছে, ভেলোসিটি অফ সাউন্ড 340 মিটার পার সেকেন্ড। তাহলে ভালো করে শোনো, তাহলে তাহলে তোমাকে যদি আমি বলি যে এই অবজারভার মানে এই যে মুভ করছে এই যদি অবজারভার হয়, শোনো কি বললাম, যে মুভ করছে সেই যদি অবজারভার হয়, যে মুভ করছে সেই যদি অবজারভার হয়, তাহলে সে এই যে সাউন্ডটা এখানে গিয়ে রিফ্লেক্ট করে এর কাছে আসবে কত ভেলোসিটি, কত সাউন্ড শুনতে পাবে, মানে কত ফ্রিকোয়েন্সি শুনতে পাবে। ওকে, আচ্ছা, কত ফ্রিকোয়েন্সি শুনতে পাবে। দেখো, এই প্রবলেমগুলো করার জন্য আমাকে কি করতে হবে সেটা লক্ষ্য করো। ভালো করে শোনো, বলো তো সাউন্ডটা গিয়ে কোথায় হিট করছে, বলো বলো বলো, সাউন্ডটা গিয়ে কোথায় হিট করছে, ওই ওয়ার্ল্ডটাতে। ওয়ালটাতে। তার মানে এই প্রবলেমগুলো এইভাবে সলভ করবে। ওয়াল 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 ওয়াল, আমরা জানি ওয়ালেরও কান আছে, দেওয়ালেরও কান আছে, একে অবজারভার ধরে নাও, প্রথমে একে অবজারভার ধরে নাও। তাহলে যদি এফ ওয়াল, এই ওয়ালকে যদি আমি অবজারভার ধরি, তাহলে বলো তো এফ ওয়াল যেটা, সে কত ফ্রিকোয়েন্সি রিসিভ করবে, বলো কত ফ্রিকোয়েন্সি রিসিভ করবে, ভেবে বলো। 340 সরি, ভেলোসিটি অফ সাউন্ড, তাই তো? এবারে বলো ওপরে কি লিখবো, প্লাস মাইনাস, 0 নিচে -40। ভেরি গুড। এরপরে শোনো, এরপরে এই ওয়ালটা সোর্স হিসেবে কাজ করবে, কি বললাম, ওয়ালটা সোর্স হিসেবে কাজ করবে। যদি ওয়ালটা সোর্স হিসেবে কাজ করে, তাহলে ওয়ালটা এই এফ ওয়াল ফ্রিকোয়েন্সি ছেড়ে দেবে, কি বললাম বলো, ওয়ালটা সোর্স হিসেবে কাজ করবে এবং এই ওয়ালটা এফ ওয়াল ফ্রিকোয়েন্সি ছাড়বে। সেই এফ ওয়াল ফ্রিকোয়েন্সিটা কে পাবে বলো তো, এই যে এ অবজারভার। তার মানে ভেবে দেখো, তার মানে ভেবে দেখো, এফ ফাইনাল, এফ ফাইনাল যেটা এই অবজারভার রিসিভ করবে, কোন কোন কোনটা, এফ ওয়ালটা। তার মানে এখানে এফ ওয়াল, বলো কি হবে, 340 তাই না, বলো 340 না। এবারে বলো এই এইটা তখন, এই যে সেকেন্ড কেসে, এটা সেকেন্ড কেসে, এইটা ওয়ালটা সোর্স, এইটা সোর্স, এইটা অবজারভার। এবারে বলো আমি ইকুয়েশন কি লিখবো, সোর্স স্টেশনারি না মুভিং সোর্স, সোর্স স্টেশনারি। তাহলে নিচে 0, হ্যাঁ, ওপরে কি হবে, ওপরে অবজারভার ওর দিকে মুভ করছে না, তাহলে প্লাস হবে। ভেরি গুড, রাইট। এবার তোমরা এই এফ ফাইনালে এফ ওয়ালটা বসিয়ে দেবে, বলো বসিয়ে দেবে, কত হুম, পাবে এখান থেকে, 19/15 ইন্টু 100। সপ্তর্ষ বোঝা গেছে, হ্যাঁ দাদা। সার্থক বোঝা গেছে, হুম। উষসী বোঝা গেছে, গুড। তোর নিষ্ঠা তো বুঝেছে, আমি ওর ইসে দেখে বুঝতে পেরেছি। বলো এই প্রবলেমটা বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এবার তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা আমি তার একটা আরেকটা ইয়ে নেব। আচ্ছা, এই প্রবলেমটার আরেকটা সেকেন্ড মেথড আছে, মানে অল্টারনেটিভ আরেকটা মেথড আছে, কিন্তু সেইটা সবসময় ইউজ করবে না, বইগুলোতে করা আছে। আমি এটার এটা 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 ভালো মেথড, কিন্তু সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল নয়। ভেবে দেখো, আমি কি করছি, এইটা তো ওয়াল, এইটা তো ওয়াল, আর এইটা সোর্স তো, দেখো এইটা সোর্স তো, বলো এটা সোর্স তো, এইটাকে 40 মিটার পার সেকেন্ডে যাচ্ছে না, বলো সোর্সটা। এবার দেখো একে রিফ্লেক্ট করে আসছে,
দেখো একে রিফ্লেক্ট করে আসছে, তাই না? হ্যাঁ রিফ্লেক্ট করে আসছে। আমি এইটাকে ধরছি, ভেবে দেখো এইখানে ওয়ালটা নেই, কিন্তু এইটাকে যদি আমি একটা মিরার ধরি ওয়ালটাকে, তাহলে এই মানুষটার এই যে যে সোর্সটা প্রডিউস করছে তার একটা মিরার ইমেজ এইখানে তৈরি হবে না? বলো, এর একটা মিরার ইমেজ এখানে তৈরি হবে না হ্যাঁ। যদি ওয়ালটা না থাকতো? তার মানে বলো তো এ এইদিকে কততে মুভ করছে? 40 40 মিটার পার সেকেন্ড, কারেক্ট? এইবার তুমি এইটাকে সোর্স ধরো আর এইটাকে অবজারভার ধরো, দেওয়ালটা হাঁটিয়ে দাও। এবারে বলো তো অবজারভার এফ কি, মানে এফ ফাইনাল কি হবে বলো তো? আগের প্রবলেমটার মতো, দেখো এখানে 100। এবারে বলো ভিএস ভিএস। এবারে বলো অবজারভার ওর দিকে মুভ করছে, হ্যাঁ বলো। তাহলে কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে ভেবে বলো। অবজারভার কোথায় থাকে? উপরে থাকে না? হ্যাঁ উপরে। plus, এবারে বলো সোর্স ওর দিকে মুভ করছে, হ্যাঁ তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে না কমবে? বাড়বে তাহলে নিচে প্লাস হবে না মাইনাস? মাইনাস। মাইনাস। দেখো আগেরটাই এসছে, করে দেখো এই এফ ওয়ালের ভ্যালুটা করে দেখো। তুমি আগের মেথডটাকে ছোট করে একবার বলবে? দেখো আগের মেথডটা কি হবে, এই ওয়ালটাকে সোর্স ধরো, এই অবজারভার ধরো, হুম। তার মানে অবজারভারটা স্টেশনারি, হুম। তাহলে এই ওয়ালটা এই এত ফ্রিকোয়েন্সি রিসিভ করবে এফ ওয়াল। দেখো হুম, এত হুম। ফ্রিকোয়েন্সি রিসিভ করবে এফ ওয়াল ফর্মুলা থেকে, এত ফ্রিকোয়েন্সি রিসিভ করবে এফ ওয়াল। হুম। আচ্ছা, এরপরে ফর্মুলা থেকে এত ফ্রিকোয়েন্সি রিসিভ করবে, তারপরে এই ওয়ালটাকে আবার সোর্স ধরো। যদি সোর্স হয় হুম। তাহলে ও যত ফ্রিকোয়েন্সি নিয়েছিল সেই ফ্রিকোয়েন্সিটা আবার ছেড়ে দেবে, যত ফ্রিকোয়েন্সি নিয়েছিল হুম, সেই হুম, ফ্রিকোয়েন্সিটা ছেড়ে দেবে, দেবে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে সেই ফ্রিকোয়েন্সিটা যদি ছাড়ে তখন এই এ তখন কি হিসেবে কাজ করবে? অবজারভার। হুম। মানে একবার ওয়ালকে সোর্স ধরো, এই অবজারভার ধরো, যত ফ্রিকোয়েন্সি রিসিভ করছে তারপরে সেই রিসিভ ফ্রিকোয়েন্সি ও আবার ছেড়ে দিচ্ছে, আবার সোর্স হিসেবে কাজ করছে। ক্লিয়ার? হ্যাঁ। ক্লিয়ার। আচ্ছা, এইবারে আমি তোমাদের অল্টারনেটিভ মেথডটা বললাম, ঠিক আছে? অল্টারনেটিভ মেথডটা বললাম। আচ্ছা, এবারে তোমরা ভালো করে শোনো, এইটা আমাকে বলো তো, এটা অল্টারনেটিভ মেথড দিয়ে হবে না, এটা অল্টারনেটিভ মেথড দিয়ে হবে না, এটা তোমরা পারবে। ভালো করে দেখো, এ এইদিকে ইউ ভেলোসিটি নিয়ে মুভ করছে আর এই ওয়াল এইদিকে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে এফ ফাইনাল কত হবে আমাকে বলতে হবে। এফ ফাইনাল মানে হচ্ছে এইখান থেকে হিট করে গিয়ে এ যত শুনবে, মানে এই সোর্স এই অবজারভার, যেভাবে বললাম এফ ওয়াল আর ওয়ালটা যত ফ্রিকোয়েন্সি রিসিভ করবে সেটাই ছেড়ে দেবে। ভিএস হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড, এফ ফাইনাল কি হবে বলো? দেখো আসছে কিনা। এফ ওয়াল কি হবে বলো? হ্যালো, হ্যাঁ বলো। বলছি যে আহ, আহ, ওই যে মানে ফার্স্টের মেথডটা ওটাকে ইনটু কেন করলাম লাস্টে? না না, ইনটু করে নি ভাই, আবার যখন এ সোর্স ফাইনাল। হিসেবে কাজ করছে এই হ্যাঁ। ওয়ালটা, তখন যত ফ্রিকোয়েন্সি ও রিসিভ করেছিল ততটাই আমি এখানে লিখবো না? ও হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হুম, 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 ঠিক আছে। 100টা দিয়ে দিয়েছিল। 100টা দিয়ে দিয়েছিল।
আচ্ছা আচ্ছা এবারে তুমি এটাই নিজে নিজে আসছে। এইটা করতে পারো। এটাই আসছে দেখো এটা আসছে হ্যাঁ এটা আসছে এটা আসছে 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 হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ বাস গেম ওভার। এই লেভেলের যে কোনো প্রবলেম, এটা হচ্ছে তুমি বলতে পারো ইয়ে তোমার এই কি বলে ডোপলার এফেক্টের বেশ টাফ প্রবলেম। বলো কত সহজে হয়ে গেল না? ইজি ইজি, এখান থেকে এক্সপেক্ট করতে পারো, কিন্তু মেন্স বা নিতে তো আসেই। এবার দেখো এফ ওয়াল কি হবে বলো তো? ভিএস প্লাস ভি বাই বিএস ভিএস মাইনাস মাইনাস ইউ ইন্টু এফ। হুম আর তারপরে বলো তো এফ ফাইনাল কি হবে বলো? বিএস ভিএস প্লাস প্লাস ইউ ভিএস ইউ প্লাস বাই ইউ বিএস ভিএস ভিএস মাইনাস 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 বি ভি ভি ইন্টু এফ। ইন্টু এফ এফ ওয়ান ওয়ান আচ্ছা এবার একটা, এইটা যদি পারো, এবার দেখো একটা যেই অ্যাডভান্সের একটা কোয়েশ্চেন দিচ্ছি, এক লাইন লাগবে, এক লাইন, আমাকে ফাইনাল আনসার বলতে হবে। যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন ভেবে দেখো, যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন 10 নাম্বার ছিল। ভালো করে দেখো প্রবলেমটা, দেখো খুব ভালো করে দেখো। আহ, এটা সোর্স, এটা সোর্স, এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে, রাইট? 100 হার্জ দিয়েছে, কারেক্ট? আর ইয়ের ভেলোসিটি হচ্ছে ধরো আহ, মানে যে মিডিয়ামে আছে সেখানে সাউন্ডের ভেলোসিটি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড সাউন্ড। এবারে এইখানে আরেকজন অবজারভার যাচ্ছে, অবজারভার। এবারে দেখো ও দুটো সাউন্ড শুনবে, একটা ডাইরেক্ট শুনবে না বলো? একটা ডাইরেক্ট শুনবে না এফ ওয়ান? শুনবে তো? হ্যাঁ হুম আর একটা এরকম হিট করে এসে শুনবে না এফ টু? হুম আমাকে বার করতে বলেছে এফ ওয়ান মাইনাস এফ টুর মড উইদাউট 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 এই ফর্মে আমাকে বলতে হবে। ওপরে একটা কোয়ান্টিটি, নিচে একটা কোয়ান্টিটি, নিজে নিজে করো। ও এদিকে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, নিজে নিজে করো, পারবে। দেখো টপ লেভেলের কোয়েশ্চেন এগুলো, যেই অ্যাডভান্সে আমাদের এসছে টপ লেভেলের কোয়েশ্চেন। টপ লেভেলের কোয়েশ্চেন। কত বাই কত, যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন। সবাই নিজে ট্রাই করো, পারবে। সবাই নিজে ট্রাই করো, পারবে ডিয়ার, খুব ইজি। সপ্তর্ষ হচ্ছে এটা কি 1/3? নো। আরেকবার বলো, কত বললে? না, না 1/3 নয়। সপ্তর্ষ, সার্থক, সোহম, উষসী, পারতেই হবে। দেখো আমি কিন্তু সলভ করে দিয়েছি। যাই হোক, তোমরা আগে দেখো তোমরা নিজেরা পারছো কিনা।
এতক্ষণ লাগছে কেন? হ্যালো, এতক্ষণ লাগছে কেন? সোহম কত আসছে? 204/11 এরকম কিছু। না না না, আমি বলেছি ইনটু 100 এই ফর্মে। 4/9 4/9 আসছে? হুম। আচ্ছা, তোমরা F1টা কি সবাই বুঝতে পেরেছো? যেটা আমি লিখেছি সেটা ঠিক লিখেছি কিনা? F1টা? হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, F ওয়ালটা আমি ঠিক লিখেছি কিনা দেখো তো। F ওয়ালটা হ্যাঁ এটাই হচ্ছে। দেখো, F ওয়ালটা। আচ্ছা, এবার F2টা হ্যাঁ দেখো। তোমরা যদি ক্যালকুলেট করো এটা 4/9 আসবে। হ্যাঁ আসছে। 4/9 আসবে। এটা একদম টিপিক্যাল জেইর অ্যাডভান্সের একটা প্রবলেম, সব জায়গায় করিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবার আরেকটা ভালো প্রবলেম করাচ্ছি, দেখো তো। এই এর ওপরেই লক্ষ্য করো। আগে এই ওয়ালের সব কনসেপ্ট গুলো ক্লিয়ার করিয়ে নি। সবাই ভালো করে লক্ষ্য করো। একটা ওয়াল আছে, ঠিক আছে? এবারে শোনো, সি হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড। কি বললাম বলো? সি হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড, রাইট? এই দিকে উইন্ড মুভ করছে, তার ভ্যালু হচ্ছে C/10, রাইট? এবারে এইখানে একজন অবজারভার বলো, কি বলে, মানে সোর্স এ এফ ফ্রিকোয়েন্সি নিয়ে মুভ করছে, রাইট? কত ভেলোসিটি নিয়ে? C/10 ভেলোসিটি নিয়ে মুভ করছে এইদিকে। উইন্ডের ভেলোসিটি C/10, এরও ভেলোসিটি C/10, আর সি হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড। তাহলে এই যদি অবজারভারের কাজ করে, তাহলে এইভাবে হিট করে এসে যখন এর কাছে পৌঁছবে, তখন এ কত ফাইনাল ইয়ে শুনবে সেটা আমাকে বলতে হবে। এই ধরো এফ, এফ এফ ইয়ে করছে, এফ। এইটা প্রুফ করতে হবে, দেখো। কি বললাম বলো? সেম প্রবলেম, কিন্তু এখন উইন্ড ফ্লো হচ্ছে। সেম প্রবলেম, এখন উইন্ড ফ্লো হচ্ছে। তাহলে বলো তো এফ ওয়াল কি লিখবো? বলতে পারবে এফ ওয়াল? আচ্ছা, এফ ওয়াল মানে যখন এইখান থেকে সাউন্ডটা যাচ্ছে এই ওয়ালে, ভালো করে শোনো, এইখান থেকে সাউন্ডটা যাচ্ছে ওয়ালে, ভালো করে শোনো, তখন উইন্ডটা এই এফ ফ্রিকোয়েন্সিটাকে নিতে সাহায্য করছে না? সাহায্য করছে। কারেক্ট। তাহলে C এফেক্টিভ plus ভ্যালু কি হবে C/10, বলো? উইন্ডের ভেলোসিটি কি হবে বলো? C plus C/10, কারেক্ট। এটা ভিএস হয়ে গেল। C। হুম ওপর নিচেই আমি করে দিলাম। এবারে বলো, হুম ওপরে কি অবজারভার 0, নিচে 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 মাইনাস, C/10, গুড, হুম। কারেক্ট। এইবারে যখন এফ ফাইনাল, C minus C/10, রাইট রাইট রাইট, তখন দেখো এটা হবে এফ ওয়াল, তাই না? হুম এবার দেখো, সাউন্ডের ভেলোসিটি কিন্তু এখন এফেক্টিভলি কমে গেছে, C-C/10 হয়ে গেছে। এইটা এখন কিন্তু আমার ভি, রাইট? এবার ওপরে কি হবে বলো? ওপরে, হুম 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 নিচে, প্লাস মাইনাস 0। গুড। ক্যালকুলেট করো, এটাই আসবে। কিন্তু প্রবলেমটা বুঝতে পারলে? হুম জাস্ট ভেলোসিটি অফ উইন্ড দেওয়াতে একটু একটু ক্রিটিক্যাল হয়ে গেল। ক্রিটিক্যাল বলবো না, জাস্ট। কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো। বলো, এখানে এখনো পর্যন্ত যে কটা প্রবলেম করেছি, কোনোটাতে তোমাদের কোনো ডাউট আছে? নেই। আচ্ছা, এইবারে আমি একটু অন্য ভ্যারাইটির প্রবলেমে চলে যাই। এইটা একটু ধ্যান দিতে হবে, দেখো, খুব ভালো করে দেখো। ওহো, এরকম দুটো রোড আছে। কি বললাম বলো? এরকম দুটো রোড আছে। এ এইদিকে মুভ করছে, বি এইদিকে মুভ করছে। এর ভেলোসিটি v1, এর ভেলোসিটি v2। কি বললাম বলো? এর ভেলোসিটি v1, এর ভেলোসিটি v2। এ সোর্স, এ অবজারভার।
এই মুহূর্তে এ যখন এ ভেলোসিটিটা ছেড়েছে তখন এটা দেখো এই অ্যাঙ্গেলটা θ1, এই অ্যাঙ্গেলটা θ1, ওকে, এই অ্যাঙ্গেলটা θ1। তাহলে এই যে এফ বি এ কত শুনবে সেইটা বার করতে বলেছে, এফ বি কত শুনবে সেইটা বার করতে বলেছে, আর একবার বললে প্রবলেমটা। কারেক্ট। এতক্ষণ আমরা কি করছিলাম দেখো, সোর্স বা অবজারভার একই লাইনে মুভ করছিল না, সোর্স বা হ্যাঁ। অবজারভার একই লাইনে মুভ করছিল না, করছিল কি? হুম হুম এখন সোর্স আর অবজারভার একই লাইনে মুভ করছে না, দেখো বলো সোর্স আর হুম। অবজারভার একই লাইনে মুভ করছে? না। করছে না। তাহলে এই মুহূর্তে দেখো এইটা ধরো ও, এবার নেক্সট যেটা আমার বলার, এটা অবজারভার, এবারে এই এ সাউন্ড প্রডিউস করেছে, কি বললাম বলো, এ সাউন্ড প্রডিউস করেছে, রাইট? তাহলে বি কত ভেলোসিটি কত ফ্রিকোয়েন্সি শুনবে, বি কত ফ্রিকোয়েন্সি শুনবে? আচ্ছা এইটা আমি একটু বলে দিই ভালো করে কত ফ্রিকোয়েন্সি সাউন্ড ওটা? এইটটা মানে এফ নট এফ ফ্রিকোয়েন্সি ধরো এফ। আচ্ছা দেখো V1 এর দুটো কম্পোনেন্ট থাকবে না, একটা এই বরাবর একটা এই বরাবর, হুম। সিমিলারলি V2 এর দুটো কম্পোনেন্ট থাকবে না, একটা এই বরাবর একটা এই বরাবর, তাই না? হুম। তাহলে বলো তো এই দুটো কম্পোনেন্টের মধ্যে, এই দুটো কম্পোনেন্টের মধ্যে কোন কম্পোনেন্ট গুলো, এটা ধরো V1 cos θ1 আর এটা হচ্ছে V2 cos θ2, কোন কম্পোনেন্ট গুলো তোমার ভেলোসিটি অফ অবজারভার অর Cos. ভেলোসিটি অফ সোর্স এই ফর্মুলায় কাজে লাগবে? কস cos কস। কেন বলো, এই কম্পোনেন্ট গুলো তো কাজে লাগবে কি? হুম হুম। লাগবে না, না তাই না? তাহলে বলো তো হুম। এফ বি কি হবে, তোমরাই বলো আমাকে। এফ বি যদি ভিএস ভেলোসিটি অফ সাউন্ড হয়, ভিএস সাউন্ড, ভি সাউন্ড কে ভি ধরছি, কি হবে বলো? ভিএস বলো, হ্যাঁ বলো, ভিএস ভিএস ভি ভি প্লাস ভি ভি ধরো, ভি আচ্ছা ভি হ্যাঁ ভি প্লাস ভি টু v2 cos theta সাইন বলতে পারবো ওটাকে, যেহেতু না 90 আছে। না না না, আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি তোমাকে এখানে এটা অ্যাঙ্গেলটা θ2 বলে দিচ্ছি, আচ্ছা বা এটা যদি θ1 হয় না, সাইন হয়ে যাবে তার মানে কি 90 মাইনাস থিটা এইটা তো 90 মাইনাস θ1, হ্যাঁ তাই না বলো? হুম। তাহলে এখানে কি হবে বলো, এখানে কি উপরে হবে? সাইন হবে। উপরে আচ্ছা side হবে উপরে সাইন ও হবে। সরি সরি সরি, আমি তো ভুল ভিটে বলেছি। সাইন ওটাই বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 90 মাইনাস θ1, হ্যাঁ এরপরে কি হবে, সাইন সাইন থিটা theta 1 θ1, আর নিচে ভি মাইনাস সাইন কস থিটা v1 cos theta 1 v1 cos θ। ভেরি গুড, হুম। ক্লিয়ার? বলো এই নিয়ে তো, এইটা নিয়ে কোনো ডাউট থাকার কথা না, বলো ইজি না, ইজি না কনসেপ্টটা, হুম হুম। বলো ইজি না কনসেপ্টটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইবারে শোনো, তার মানে আমাদের যে অরিজিনাল ফর্মুলাটা ছিল মনে আছে, যেখানে ভি নট আর ভিএস লেখা ছিল, হুম। অরিজিনাল ফর্মুলাটা হ্যাঁ। কি ছিল? এফ অ্যাপারেন্ট বাই এফ ফাইনাল কি ছিল মনে আছে? ভি প্লাস মাইনাস ভি নট বাই ভি প্লাস মাইনাস ভিএস ইন্টু এফ, এটা ছিল না? হ্যাঁ হুম। তাহলে এইখানে অ্যাকচুয়ালি এই দুটো হচ্ছে কি বলতো, কম্পোনেন্ট অ্যালং দ্য লাইন জয়নিং অবজারভার অ্যান্ড সোর্স, তাই না? হুম। হুম কম্পোনেন্ট অ্যালং লাইন 3D তে এটা হতে পারে তাহলে। জয়নিং, আরেকবার বলো, অবজারভার অ্যান্ড, 3D তে এটা হতে পারে। হ্যাঁ 3D তেও এটা হতে পারে। ইনফ্যাক্ট এই যে ডোপলার এফেক্ট, এটা যে কোনো ওয়েভের জন্য ভ্যালিড, সাউন্ড ওয়েভের জন্য ভ্যালিড, লাইট ওয়েভের জন্য ভ্যালিড, যে কোনো ওয়েভের জন্য ভ্যালিড, কিন্তু আমাদের সিলেবাসে শুধু সাউন্ড ওয়েভের জন্যই ডোপলার এফেক্টটা আছে। ওকে, ডোপলার এফেক্টটা আছে, রাইট? আচ্ছা এইটুকু সব বইগুলোতে দেওয়া আছে। এইবারে আমি সেই জিনিসটা বলবো যে জিনিসটা এই বইগুলোতে নেই। এইটুকু সব বইগুলোতে দেওয়া আছে ডিয়ার, এইটুকু সব বইগুলোতে দেওয়া আছে। এবার আমি তোমাদের বলবো সেই জিনিসটা, যে জিনিসটা এই বইগুলোতে নেই। শোনো ভালো করে,
ধরো এই প্রবলেমটাতেই ঠিক এখন 12:36 বাজে, 12:36-এ এই এ সাউন্ডটা প্রডিউস করেছে, বলো তো বি 12:36-এ কি সাউন্ডটা পাবে? না। কারেক্ট। যদি 12:36-এ না পায় তাহলে বি একটু এগিয়ে যাবে না? হুম। হ্যাঁ তাহলে কি এই 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 এটা ভ্যালিড, কমপ্লিটলি ভ্যালিড? না। না কারেক্ট। এবারে শোনো, এটা ভ্যালিড কখন? তখনই ভেবে দেখো যখন এই ডিস্টেন্সটা ছোট, এই ডিস্টেন্সটা, তাই না? এই যে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু। হুম। হ্যাঁ কারেক্ট 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 কারেক্ট। এইগুলো বইগুলোতে লেখা নেই, এগুলো পাওয়া যায় কোথা থেকে? কম্পিটিটিভ এক্সামের যে কোয়েশ্চেন আসে। এইবারে অলিম্পিয়াডে একটা কি কোয়েশ্চেন এসেছিল সেটা করাবো। তার মানে ভেবে দেখো এই ডিস্টেন্সটা যদি দেওয়া থাকে, বলো এখানে কি এই ডিস্টেন্সটা লেগেছে? এই যে এ থেকে ও বা বি থেকে ও লেগেছে? বলো লাগেনি? শুধু ভেলোসিটি দিয়েই তুমি পেয়ে গেছো না? বলো এই ফর্মুলায় শুধু হুম। ভেলোসিটি দিয়ে পেয়ে গেছো না? হ্যাঁ কারেক্ট। হুম। তার মানে ভেবে শোনো, তার মানে এই ডিস্টেন্সটা স্মল হলেই কিন্তু এইটা ভ্যালিড, এটা কিন্তু স্মল না হলে ভ্যালিড নয়। কেন বুঝতে পেরেছো? কারণ যখন এ ইয়েটা ছাড়বে তখন তো বি একটু এগিয়ে যাবে, তার মানে পুরো হুম। ক্যালকুলেশন ডিফারেন্ট হয়ে যাবে। হুম। রাইট রাইট। আচ্ছা আচ্ছা, এইবারে যদি এই ডিস্টেন্সটা লং হয়, এই ডিস্টেন্সটা এই যে এ থেকে ও আবার বি থেকে ও, তাহলে কিন্তু এই ইকুয়েশন গুলো কমপ্লিটলি ভ্যালিড নয়। ওকে আচ্ছা, এইবার এইরকম একটা প্রবলেম আমি করানোর চেষ্টা করছি। দেখো এটা অলিম্পিয়াডে এসেছিল, আমার এক্স্যাক্টলি প্রবলেমটা মনে নেই, অনেকদিন আগে আমি ইয়ে করেছিলাম, তবু আমি বুঝে যাবো। দেখো ভালো করে শোনো, সোর্স এইদিকে 50 মিটার পার সেকেন্ডে মুভ করছে। ভালো করে শোনো, এইদিকে 50 মিটার পার সেকেন্ডে মুভ করছে, কারেক্ট? এখানে অবজারভার, কি বললাম বলো? এখানে অবজারভার। ওকে, এদের মধ্যে ডিস্টেন্স 200 মিটার। তারপরে বলো 200 মিটারটা একটা সিগনিফিকেন্ট ডিস্টেন্স কি সিগনিফিকেন্ট ডিস্টেন্স নয়? সিগনিফিকেন্ট ডিস্টেন্স। তার মানে ভেবে দেখো যদি সাউন্ডের ভেলোসিটি 330 মিটার পার সেকেন্ড হয়, তার মানে এই যে সাউন্ডটা যদি ট্রাভেল করে, তার মানে সাউন্ডটা যদি এইরকম ট্রাভেল করে, এরকম ট্রাভেল করবে না? দেখো বলো এইরকম ট্রাভেল করবে না? হুম। দেখো হ্যাঁ এরকম ট্রাভেল করবে তো। তার মানে এই ট্রাভেলিং এর টাইমের এই যে পাথটা, এই পাথটা সাউন্ড 330 মিটার পার সেকেন্ডেই ট্রাভেল করেছে। হুম। তার মানে ভেবে দেখো এটা অলমোস্ট 1 সেকেন্ডের কাছাকাছি না? হুম। which is a significant value. ওকে আচ্ছা, এইবারে শোনো প্রবলেমটা বলেছে ফ্রিকোয়েন্সি heard by observer when observer sees, একে আমি বলছি এ, sees, আচ্ছা এ না, observer sees source at O, এইটা ও। মানে কি বললো, কি 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 বললাম বুঝলে? যখন যখন এই সোর্সটা, এই ধরো 200 হার্জ ফ্রিকোয়েন্সি ছাড়ছে, কি বললাম বলো? 200 হার্জ ফ্রিকোয়েন্সি ছাড়ছে। এই 200 হার্জ ফ্রিকোয়েন্সিটা ছেড়েছে 50 মিটার পার সেকেন্ডে মুভ করছে। অবজারভার 200 মিটার হচ্ছে তার ডিস্টেন্স। ওকে, এবারে বলো এ স্টেশনারি, লক্ষ্য করো সোর্সটা ডান দিকে মুভ করছে কি করছে না? বলো সোর্সটা ডান দিকে মুভ করছে কি করছে না? করছে। বলো একটা সময় ও ওতে আসবে কি আসবে না? আসবে। তার মানে এই অবজারভার যখন এই সোর্সটাকে ওতে দেখবে, তখন ও যে ফ্রিকোয়েন্সিটা শুনবে অবজারভার, সেই ফ্রিকোয়েন্সিটা কি এই অবজারভার এই সোর্সটা ও থেকে ছেড়েছে না ও এর আগে ছেড়েছে কোথা থেকে? ভালো করে শোনো, ও এর আগে থেকে ছেড়েছে। রাইট। অবজারভার যখন সোর্সকে ওতে দেখবে, তখন যে ফ্রিকোয়েন্সিটা ও হিয়ার করেছে সেটা তো সোর্স অনেক আগেই ছেড়েছে, হ্যাঁ হুম। তাই না? ভেবে বলো। হ্যাঁ। আমাকে
কত ফ্রিকোয়েন্সি অবজার্ভ করতে মানে কত ফ্রিকোয়েন্সি এ শুনবে সেটা বার করতে বলেছে। ভেরি গুড প্রবলেম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। হুম। ওকে, আচ্ছা এবার আমি করছি, শোনো। তুমি অবজারভারের নিচে কি লিখেছে বলবে? স্টেশনারি ডিয়ার, স্টেশনারি, এটা move অবজারভার করছে। স্টেশনারি। হুম। আচ্ছা এবারে শোনো, আমি ধরলাম যে অবজারভার যখন সোর্স যখন ওতে, তখন ও যে সাউন্ডটা শুনেছে সেই সাউন্ডটা সোর্স ছেড়েছে এই পজিশনে, এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, এই পজিশনে। তাহলে দেখো এইটা আমার এখন ট্রায়াঙ্গেল অফ ইন্টারেস্ট না? হুম। এইটা এক্স, এইটা 200, হুম। কারেক্ট? আচ্ছা এইবারে খুব ভালো করে শোনো আমি কি করছি। আচ্ছা আমি ধরলাম এইখান থেকে এইটা হচ্ছে ধরো এক্স, না এইটা ধরো এ পজিশন, বলো এ পজিশন থেকে ও পজিশনে গাড়িটা যতক্ষণে পৌঁছেছে ততক্ষণে সাউন্ডটা এ পজিশন থেকে অবজারভার কাছে পৌঁছেছে না? আবার বলছি, এ পজিশন থেকে ও পজিশনে যতক্ষণে গাড়িটা পৌঁছেছে ততক্ষণে এ পজিশন থেকে অবজারভারের কাছে সাউন্ডটা পৌঁছেছে না? হুম। কি বললাম? সাউন্ডটা পৌঁছেছে না? হ্যাঁ। তাহলে বলো তো সাউন্ড এই পাথটা কভার করেছে না? সাউন্ড এই পাথটা কভার করেছে না? হ্যাঁ। আচ্ছা সাউন্ড যদি এই পাথটা কভার করে, এইটাকে আমি লিখতে পারি √x² প্লাস হুম। 200²। হ্যাঁ বলো তো এইটা বাই এইটা সাউন্ডের ভেলোসিটি 330 করে দিচ্ছি, ওই ক্যালকুলেশনের সুবিধা হবে। বলো তো 330, শুধু আবার কি লিখলাম তো, ওটাই ছিল 300। 300 মিটার পার সেকেন্ড করে দিচ্ছি, সুবিধা হবে। বলো তো এইটা ডিভাইডেড বাই 300, হুম। হুম। এইটা কি পেলাম বলো? টাইম পেলাম না? টাইম। এই যে টাইমটা এইখান থেকে এখানে এসছে, এটা টাইম না? হুম। আচ্ছা আবার বলো এক্স টাইম আর 50 এর মধ্যে কি রিলেশন? এক্স টাইম আর 50 ভেবে বলো, এক্স টাইম আর 50। x/50 equals to 2. ভেরি গুড, তার মানে আমি লিখতে পারি দেখো তো x = 50t। হুম। একই তো টাইমে, যত টাইমে এ থেকে ওতে গেছে তত টাইমে এ থেকে অবজারভারে এসছে সাউন্ডটা, রাইট? বলো 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 বলো। তার মানে আমি এইটা লিখতে পারি দেখো তো, এখান থেকে ইকুয়েশনটা লিখতে পারি 50t² প্লাস 200² ইকুয়াল টু 300t²। এই যে এইটা থেকে একই জিনিস দেখো, আমি জাস্ট ভ্যালু করতে দিচ্ছি, রাইট? রাইট। আচ্ছা এইখান থেকে টি এর ভ্যালু পাবো, একটাই তো ইকুয়েশন। হুম। তোমরা আমাকে টি এর ভ্যালু কত বার করে দিতে পারবে ভাই? কেউ একটু ক্যালকুলেট করো তো। দেখো টি এর ভ্যালু কত আসছে, 200 ইন্টু 200 ডিভাইডেড বাই কি আসছে বলো তো, 250 ইন্টু 250 না? দেখো তো এটা আসছে কিনা, হ্যালো এইটা আসছে কিনা? না ভুল করলাম, ওহো ভুল করলাম, এটা তো ইয়ে এইটা আসবে a² মাইনাস b², হুম। তাই না? a² মাইনাস b² মানে 350 কত? to 50। 350 ইন্টু 250. 250, রাইট। এটার ভ্যালু কত আসছে বলো তো? একবার ক্যালকুলেট করে বলো তো টি এর ভ্যালু কত আসছে, কেউ একজন ক্যালকুলেট করে বলো। 16/35 এরকম কিছু আসছে। আরেকবার বলো। 16/35 মানে 16/35, ঠিক আছে 16/35 রেখে দাও। বলো টি এর ভ্যালু বুঝতে পেরেছো? তার মানে ভেবে দেখো, অবজারভার কোন সাউন্ডটা শুনবে যখন পার্টিকেলটা এই এ পজিশনে না? ভেবে বলো। মানে সরি, অবজারভার ওই সাউন্ডটা শুনবে যে সাউন্ডটা পার্টিকেলটা এই এ পজিশনে যখন ছিল সেই পজিশনে যে সাউন্ডটা ছেড়েছিল, তাই তো? হ্যাঁ। এবার দেখো আমি এই ট্রায়াঙ্গেলটা ড্র করছি, এটা 200, রাইট? এইটা 50t না? 50 ইন্টু 16/35 এই ট্রায়াঙ্গেলটা, এই যে এইটাই তো 50t ছিল, রাইট? রাইট রাইট। আচ্ছা আর তাহলে আমরা এই এইটা পেয়ে যাবো, এইটা 200² প্লাস 50 ইন্টু 16/35² পেয়ে যাবো বলো? আচ্ছা এইটা যদি পেয়ে যাই তাহলে এখান থেকে থিটা পেয়ে যাবো। আরে একটা ট্রায়াঙ্গেলের আমি সবগুলো জানি, থিটা পেয়ে যাবো। তাহলে বলো তো এফ ড্যাশ যেটা হবে সেটা কি হবে? 300 প্লাস মাইনাস 0 ডিভাইডেড বাই কি হবে বলো? 300 বলো
মাইনাস 50 cos থিটা হবে না, দেখো তো, ইনটু 200। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? এটা বুঝতে পারলে গেম ওভার ডিয়ার, এটা বুঝতে পারলে হ্যাঁ। গেম ওভার। দেখো এখন আমার এই এই একটা সিনারিও, অ্যাকচুয়ালি এই টি বার করার পরে আমি এই ট্রায়াঙ্গেল থেকে থিটাটা পেয়ে গেছি। এবারে তো ইজি, এইদিকে এ যাচ্ছে 50 মিটার পার সেকেন্ডে, এ স্টেশনারি, এই লাইন বরাবর হচ্ছে 50 cos থিটা। এই cos থিটাটা এই ট্রায়াঙ্গেল থেকে পেয়েছি, যে ট্রায়াঙ্গেলের জন্য আমাকে থিটা ক্যালকুলেট করতে হয়েছে। বলো বুঝতে পেরেছো কিনা? হুম বলো বুঝতে পেরেছো? এখান থেকে cos হ্যাঁ। থিটা ভ্যালু হ্যাঁ। পেয়ে যাবে কি যাবে না? দেখো এখান থেকে cos থিটা ভ্যালু কি পেয়ে যাবে? বেস মানে হচ্ছে 50 ইনটু 16/35 ডিভাইডেড বাই রুট ওভার 200 স্কোয়ার প্লাস 50 ইনটু 16/35 হোল স্কোয়ার। ভেবে দেখো এটা মানে ক্যালকুলেট করলে তুমি একটা সার্টেন ভ্যালু পাবে। বলো পাবে কি পাবে না? হুম হ্যাঁ। প্রবলেমটা বোঝা গেছে? হুম বলো প্রবলেমটা বোঝা গেছে? বলো প্রবলেমটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। অলিম্পিয়াডের প্রবলেম ছিল। আচ্ছা এর আরেকটা সেকেন্ড পার্ট আছে। আচ্ছা তোমরা কি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো? সার্থক, সপ্তস্য? হুম আচ্ছা সেকেন্ড পার্টটা শোনো, সেকেন্ড পার্টটা ইজি ছিল। আমি যদি তোমায় বলি এইটা বার করতে, পজিশন অফ কার when observer hears 200 hertz frequency, very good problem। বলতো ও কখন 200 হার্টজ ফ্রিকোয়েন্সি শুনবে, মানে কোন পজিশন থেকে ফ্রিকোয়েন্সিটা ছাড়লে ও 200 হার্টজ শুনবে? ইজি 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 ইজি। ইজি ইজি। একটু ভাবো, হুম ভেবে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। যখন ও মানে একদম ও পয়েন্ট থেকে ছাড়বে মানে রাইট, এক্স যখন জিরো। ও পয়েন্ট থেকে ছাড়বে তাহলেই তো কম্পোনেন্টটা জিরো, মানে হুম cos থিটার কম্পোনেন্টটা হ্যাঁ। মানে একেবারে প্যারালাল। বুঝতে পারলে কি বললাম? হুম তার মানে ভেবে বলো ভেবে বলো। এক্স ইকুয়াল টু জিরো বা ও থেকে। রাইট রাইট। ও থেকে ছাড়লেই তো ও ও, ইয়ে পাবে, তাই না? ও থেকে হুম ছাড়লে, হ্যালো বলো বলো বলো, ও থেকে ছাড়লে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ একমাত্র ও থেকে ছাড়লেই তো ও সেম ফ্রিকোয়েন্সি শুনতে পাবে। তারপরে ধরো ও থেকে ও ছেড়ে দিয়েছে, তাহলে বলো তো কত টাইম বাদে এর কাছে পৌঁছেছে, কত টাইম বাদে? সেই টাইমটা যদি টি হয় তাহলে সেটা কি হবে বলো? 200/300 না? হুম এত হুম। টাইমে মানে ও থেকে যেটা ছেড়েছে হ্যাঁ সেটা অবজারভারের কাছে পৌঁছতে কত সময় লেগেছে? 200/300। 200/t। আচ্ছা এই সময় ও এই ও থেকে কতটা দূরে এগিয়ে গেছে? 50t, 50t। হ্যাঁ। কারেক্ট? তার মানে 50 ইন্টু 200/300। इजी ना? এটা ओलंपियाड हाँ प्रॉब्लम। मेरे ख्याल से तो ये आंसर आ रहा है हाँ हाँ 100/3। क्लियर हाँ क्लियर? হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা নেক্সটটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এই ধরনের প্রবলেমে তোমরা ডেটা দিয়ে বুঝতে পেরেছো যে ডেটা দিয়ে ডিপেন্ড করবে যে আমি কিভাবে নেব, যে টাইম ল্যাগটা কনসিডার করতে হবে কি হবে না। যেখানে সাউন্ডটা পৌঁছতে ডিসেন্ট টাইম লাগবে সেখানে টাইম ল্যাগটা লাগবে, কিন্তু এই রকম কেসে যেখানে এ থেকে ও বা ও থেকে বি স্মল ডিস্টেন্স, সেখানে আমরা জাস্ট ফর্মুলা লাগাচ্ছি। সেটা তোমাকে কি দেখে বুঝতে হবে বলো? ডেটা দেখে বুঝতে হবে ডিয়ার। সেটা কি দেখে বুঝতে হবে বলো? ডেটা দেখে বুঝতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা ওকে ওকে। আর দুটো মতো প্রবলেম করব, তাহলেই আমাদের যাবতীয় টাইপের প্রবলেম হইয়া যাবে। দেখো ये वाला प्रॉब्लम अच्छा प्रॉब्लम है, ये भी जेई में आया हुआ है, 97 या 98 में आया था। इजी प्रॉब्लम। এখানে একটা টাইম ল্যাগ দিয়ে একটা প্রবলেম এসেছিল, টাইম ল্যাগ দিয়ে। টাইম ল্যাগ না, দেখো 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 প্রবলেমটা শোনো। এ আর বি, ওকে, এটা এ এটা বি, এ আর বি এরা দুজনে একই জায়গায় দাঁড়িয়ে আছে টি ইকুয়াল টু 0 তে। ওকে, এইবারে এ এইদিকে এ এইদিকে অ্যাক্সেলারেশন নিয়ে দৌড়াতে শুরু করলো।
10 মিটার পার সেকেন্ডে, সেকেন্ড স্কোয়ারে। বি স্টেশনারি দাঁড়িয়ে আছে, রাইট রাইট। এবারে এ অ্যাক্সেলারেশনে দৌড় শুরু করতে করতে এইরকম একটা পজিশনে গিয়ে ও একটা সাউন্ড ছাড়লো, রাইট? তার ভ্যালু 1700 হার্জ, একদম যেইতে যা প্রবলেম এসে একদম সেম প্রবলেম বলছি। এমন একটা পয়েন্টে গিয়ে ছাড়লো যার ভ্যালু 1700 হার্জ, রাইট? ভালো করে শোনো কি বললাম। এইবারে বলেছে at t equal to 0 তে এই সাউন্ডটা 1700 এ বি শুনছে, বি হার্ড এই সাউন্ডটা, কিন্তু এই সাউন্ডের বি কত ফ্রিকোয়েন্সি শুনবে? কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো নাকি আবার বলবো? বলো, কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো নাকি আবার বলবো? শোনো ভালো করে, এ আর বি একই জায়গায় দাঁড়িয়ে আছে। এ সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে অ্যাক্সেলারেট শুরু করে দিয়েছে, করে ও এমন একটা পজিশনে গিয়ে এই এত ফ্রিকোয়েন্সি ছেড়েছে যেটা বি 10 সেকেন্ড বাদে শুনতে পেয়েছে, বি 10 সেকেন্ড বাদে শুনতে পেয়েছে। তাহলে 10 সেকেন্ড বাদে বি কত ফ্রিকোয়েন্সি শুনতে পাবে? 10 সেকেন্ড বাদে বি কত ফ্রিকোয়েন্সি শুনতে পাবে? তোমরা কি প্রবলেমটা বুঝেছো? হ্যালো, হ্যাঁ, একবার বলবে? বলবো। এ আর বি একই জায়গায় দাঁড়িয়ে ছিল, টি ইকুয়াল টু 0 তে এ সামনের দিকে দৌড় শুরু করেছে অ্যাক্সেলারেশনে, একটা জায়গায় গিয়ে 1700 হার্টজ ফ্রিকোয়েন্সি ছেড়েছে। এই পুরো ঘটনায় 10 সেকেন্ড বাদে বি একটা এই সাউন্ডটা শুনেছে, এই সাউন্ডটা যেটা এ ছেড়েছে, এ 10 সেকেন্ড বাদে, কিন্তু কত ফ্রিকোয়েন্সি শুনেছে? নাইস প্রবলেম। কত ফ্রিকোয়েন্সি শুনেছে? কত ফ্রিকোয়েন্সি শুনেছে? টি ইকুয়ালস টু এ অ্যাক্সেলারেশনে গেছে, তারপরে 1700 হার্জ ছেড়েছে, কোথা থেকে সেটা বলেনি। না, কিন্তু বি শুনেছে 10 সেকেন্ড বাদে। আচ্ছা, আচ্ছা দেখো আমি করছি। আচ্ছা বলো তো, সবাই বলো, এই এ কি 10 সেকেন্ড বাদে ফ্রিকোয়েন্সিটা ছেড়েছে? না। না, আরে 10 সেকেন্ড বাদে যদি ফ্রিকোয়েন্সিটা ছাড়ে তাহলে তো 10 সেকেন্ডেই এই বি এর কাছে পৌঁছতে পারবে না, তার হ্যাঁ, মানে এটা নয়। আমি বললাম টি সেকেন্ডে ছেড়েছে, টি সেকেন্ডে এ টি সেকেন্ডে ছেড়েছে, তার মানে বলো তো এই ডিসটেন্সটা যদি ডি হয়, এই ডিসটেন্সটা যদি ডি হয়, তাহলে ডি এর ভ্যালু কত? হাফ এ টি স্কোয়ার না? আমি বললাম টি সেকেন্ড পরে ছেড়েছে, মানে টি ইকুয়াল টু 0 থেকে টি সেকেন্ড পরে ছেড়েছে, বলো তো এই ডিসটেন্সটা হাফ 10 টি স্কোয়ার না? হ্যাঁ, হ্যাঁ, হুম। আচ্ছা, এই যে হাফ 10 টি স্কোয়ার, ভালো করে শোনো, হাফ 10 টি স্কোয়ার এইটা কে মুভ করেছে? এইটা কে এ। মুভ করেছে? এ। এ। তারপরে বলো এই সময় সাউন্ডটা ছেড়েছে না? বলো হ্যাঁ। এই সময় সাউন্ডটা ছেড়েছে না? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা সাউন্ডের ভেলোসিটি 340 ধরে নিচ্ছি, ভেলোসিটি অফ সাউন্ড 340 মিটার পার সেকেন্ড। আচ্ছা এই সময় যদি সাউন্ডটা ছাড়ে তাহলে সাউন্ড কতটা ডিসটেন্স কভার করেছে বলতে পারবে? ডি 10 ডিসটেন্সই কভার minus করেছে না? t into 340। বলো ডি ডিসটেন্সই কভার করেছে না? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তাহলে কত টাইম লাগিয়েছে বলো তো? 10 মাইনাস টি টাইম লাগিয়েছে না সাউন্ডটা? হ্যাঁ। আরে হ্যাঁ, 10 সেকেন্ড বাদে তো শুনেছে, হ্যাঁ, হ্যাঁ, আর টি টাইমে তো এ ছেড়েছে, তাহলে বলো তো 10 মাইনাস টি ইনটু 340 এইটা ইকুয়াল টু ডি না? সেম ডি। হ্যাঁ, হ্যাঁ। বলো বলো ভাই, হ্যাঁ, যেই হ্যাঁ, কোশ্চেন, একদম যেই কোশ্চেন, পুরো ডেটা সমেত ক্লিয়ার। তার মানে বলো হুম। এইখান থেকে আমি এইটা লিখতে পারি, এই যে 10 মাইনাস টি ইনটু 340 ইকুয়াল টু এটা হচ্ছে হাফ মানে 5 টি স্কোয়ার। হুম। এটা একটা টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছ কি পাচ্ছ না?
হুম হ্যাঁ এটাকে যদি সলভ করো এর একটা রুট পাবে 8.85 আর একটা নেগেটিভ রুট পাবে, এটাকে যদি সলভ করো। তার মানে বলো তো পার্টিকেল এ কত টাইম বাদে ওই সাউন্ডটা ছেড়েছে, এ কত টাইম বাদে ওই সাউন্ডটা ছেড়েছে, এ 8.85 8.85 সেকেন্ড। হ্যালো, ইয়েস ইয়েস, হ্যাঁ বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। হুম হুম ওকে ওকে, আচ্ছা এইবারে শোনো, আমরা যে এফ এর কথা জানি, এফ মানে ফ্রিকোয়েন্সি, অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি, ওখানে কোনো অ্যাক্সেলারেশন থাকে? না কি থাকে? ভেলোসিটি। হ্যাঁ তাহলে বলো তো এই পয়েন্টে পার্টিকেলটা এর ভেলোসিটি কত, এই পয়েন্টে যখন ছেড়েছে ভেলোসিটি কত? যদি ভেলোসিটি হয় ইউ প্লাস এটি না, এর ভ্যালু টি, হুম তার মানে হচ্ছে, বলো 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 বলো, ইউ প্লাস এটি না, হ্যাঁ 88.5 8.5 88.5 না, হ্যাঁ মিটার পার সেকেন্ড না। হুম এইবারে প্রবলেমটা পারবে? এ অবজারভার স্টেশনারি, এ এইদিকে 88.5 মিটার পার সেকেন্ডে মুভ করছে, 1700 হার্জ তোমার ছেড়েছে, তাহলে সরি, এ অবজারভার এ সোর্স, তাহলে এফ অ্যাপারেন্ট কি হবে বলো? এবার তো নর্মাল 340 প্লাস মাইনাস 0 ডিভাইডেড বাই 340 প্লাস 88.5 না, দেখো তো, ইন্টু হ্যাঁ 1700 না, দেখো তো। হ্যাঁ বলো বুঝতে পেরেছো কিনা? হুম ক্লিয়ার পুরো প্রবলেমটা? হুম অ্যাক্সেলারেশন থাকলেও আমাদের আলটিমেটলি কোথায় নিয়ে যেতে হবে? ভেলোসিটি কারেক্ট, সেটার জন্যই এই প্রবলেমটা দিয়েছিল। ওকে ওকে, আচ্ছা আমরা প্রায় চলে এসেছি, আমি বলেছি 1:15 অবধি ক্লাস নেবো, তার আগেই হয়তো শেষ হয়ে যাবে। আমাদের লাস্ট একটা প্রবলেম বাকি আছে, লাস্ট একটা এক ধরনের প্রবলেম বাকি আছে, বাকি সব ধরনের প্রবলেম আমি তোমাদের করিয়ে দিয়েছি। ওকে, এর বাইরে কোনো টাইপের প্রবলেম আশা করি আসবে না, আসলেও এই কনসেপ্ট থেকে তোমরা পেরে যাবে, তোমাদের যা কনসেপ্ট বলা হয়েছে, কি বললাম, যা কনসেপ্ট বলা হয়েছে তোমরা পেরে যাবে। ওকে, আচ্ছা প্রবলেমটা লক্ষ্য করো। এই প্রবলেমটার পরে আমি ইসে একটা প্রবলেম এসেছিল, সেটাও বলবো, অলিম্পিয়াডে সেটাও বলবো। দেখো এখানে একটা অবজারভার রয়েছে, এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2r, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেমটা। এইখানে একটা সোর্স এইভাবে ঘুরছে, আর এফ নট ফ্রিকোয়েন্সি ছাড়ছে, কারেক্ট? অবজারভার স্টেশনারি এফ নট ফ্রিকোয়েন্সি ছাড়ছে, তাহলে একটা সময় এই অবজারভার এফ ম্যাক্স আর একটা সময় এই অবজারভার এফ মিন, এই দুটো ফ্রিকোয়েন্সি শুনতে পাবে। কি বললাম? এফ ম্যাক্স আর এফ মিন এই দুটো ফ্রিকোয়েন্সি শুনতে পাবে, রাইট? এর রেডিয়াস আর, আর এর যে সোর্সটা মুভ করছে সেটা ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে। আমাকে বার করতে বলেছে এফ ম্যাক্স আর এফ মিনিমাম, এই দুটো ফ্রিকোয়েন্সি শোনার মাঝের টাইমটা কত, মানে কত টাইম বাদে এফ ম্যাক্স আর এফ মিনিমাম শুনতে পাবে। কি বললাম বুঝলে? হ্যালো, হুম যখন ও হ্যাঁ ঘুরছে তখন এক সময় এফ ম্যাক্স শুনতে পাবে, এফ মিন শুনতে পাবে। এবারে ভালো করে দেখো আমি কি করছি। এফ ম্যাক্স এফ মিন শুনতে পাবে এই দুটো পজিশনে, এইখান থেকে এইখানে আমি একটা ট্যানজেন্ট ড্র করছি, আর এইখান থেকে এখানে আমি একটা ট্যানজেন্ট ড্র করছি। দেখো, যখন
সোর্সটা এইখানে, তখন এইদিকে ভেলোসিটি না, ভেলোসিটির ডিরেকশন। হ্যাঁ আর যখন সোর্সটা এইখানে, উল্টো তখন দিকে এইদিকে না ভেলোসিটির ডিরেকশন। হুম বাবা, হ্যাঁ বলো তো এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, কোনটায় এফ হুম। ম্যাক্স শুনতে পাবে, কোনটায় এফ মিন শুনতে পাবে? একটা এফ ম্যাক্স একে দুটা F max, এফ মিন ভেরি গুড, একটা এফ ম্যাক্স একটা এফ মিন। বলো তো এফ ম্যাক্স এর ভ্যালু কত? বলো এফ ম্যাক্স এর ভ্যালু কত? ভিএস আচ্ছা ভিএস ধরে নাও, সাউন্ড। বলো এফ ম্যাক্স এর ভ্যালু কত? প্লাস ভিএস, ভি ভিএস মাইনাস ভি ইনটু হ্যাঁ এফ। দেখো দেখো দেখো, হ্যাঁ 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 এফ মিন হ্যাঁ ভিএস, ভিএস Plus, প্লাস, হুম কারেক্ট? এই তো। আচ্ছা এবারে শোনো, তার মানে আমাকে কি বার করতে বলেছে বলো? এই যে 1 থেকে 2 এ যেতে কত টাইম লেগেছে সেই টাইমটা বার করতে বলেছে না? বলো 1 থেকে 2 এ যেতে কত টাইম লেগেছে সেই টাইমটা বার করতে বলেছে না? হ্যালো, বলো 1 হ্যাঁ থেকে 2 এ যেতে যে টাইমটা লেগেছে সেই টাইমটা বার করতে বলেছে না? হ্যালো, হুম হুম হ্যাঁ দাদা হ্যালো এবার দেখো, আমি এইখান থেকে এইটা জুড়ে দিচ্ছি, এটা 90 ডিগ্রি না? এটা তো ট্যানজেন্ট, হুম এটা 90 ডিগ্রি। আচ্ছা এটা যদি 90 ডিগ্রি হয়, আমি যদি বলি এইটা থিটা, এইটা আর, এইটা 2r, এইটা আর, এইটা 2r, তাহলে বলো তো cos থিটার ভ্যালু কত আসছে? r/2r আসছে? cos থিটার ভ্যালু r/2r আসছে? হ্যাঁ হ্যাঁ থিটার ভ্যালু π/3 আসছে? হুম বলো থিটার ভ্যালু π/3 আসছে? হ্যাঁ তার মানে মানে এই সোর্সটা কতটা মুভ করেছে, π/3 না? হুম তাহলে পাই বলো, তার মানে পাই কত বাই টাইম থ্রি লাগবে টি যদি হয়? তাহলে বলো টি যদি হয় তাহলে কত টাইম লাগবে বলো? টি যদি হয়, টি যদি হয় অ্যাকচুয়ালি এইটা থিটা, তার মানে টোটাল কতটা গেছে? 2 ইন্টু π/3 হ্যাঁ হ্যাঁ থিটা ইন্টু আর ডিভাইডেড বাই ভি। কি ক্লিয়ার? হুম ক্লিয়ার? হুম বলো, প্রবলেমটা বোঝা গেছে? এবার তোমাকে যদি বলতাম যে 2 থেকে 1 এ আসতে কত টাইম লাগবে, সেটাও তো বার করতে পারতে। তখন তুমি কি করতে বলো? তখন তুমি কি করতে বলো? বলো তখন তুমি কি করতে? 2 উপর পাই থেকে মাইনাস করবেন ইন্টু আর বাই ভি মাইনাস এই টাইমটা টি না? হ্যাঁ টি টু। কোয়েশ্চেনটা একবার বলো কি হ্যাঁ আমি বলছিলে যদি বলতাম যে 2 থেকে 1 এ আসতে টি2 সময় লাগছে, টি2 সময় লাগছে 2 থেকে 1 এ আসতে, এটা টি1, টি1। এই যে 1 থেকে 2 এ 1 2 2 টি1 2 2 1, সরি হুম টি1 টি2। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যাঁ দাদা আচ্ছা আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? এবার আমি তোমাদের দুটো জিনিস বলবো, বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটের কমই লাগবে। অলিম্পিয়াডে কিছু প্রবলেম এসেছিল এর ওপরে, সেইটা আমি একটু বলবো, বুঝে যাবে। দেখো এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। এই একই কনসেপ্ট, কনসেপ্ট এক, তোমরা বুঝে যাবে। এইটুকু জায়গার মধ্যে আমাকে করতে হবে। দেখো এটা অবজারভার, অবজারভার এটা হচ্ছে এল, এল লেন্থ এল, আর এটা হচ্ছে আর। যদি আমাকে এইটা বলে আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, ভেরি ভেরি গ্রেটার দ্যান আর, তাহলে বলো তো এইখান থেকে ট্যানজেন্টটা কোথায় হবে? এইখান থেকে ট্যানজেন্টটা কোথায় হবে? এ ধরো এইভাবে ঘুরছে, ভেবে বলো তো, ট্যানজেন্টটা একেবারে টপমোস্ট পয়েন্টে হবে না? ভেবে দেখো, এই এল ভেরি ভেরি গ্রেটার দ্যান আর, হ্যাঁ 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 বুঝতে পেরেছো কি বললাম? এটা হুম অলিম্পিয়াডে এই প্রবলেম এসছে, অলিম্পিয়াডে ও এইটা বলে দিয়েছে। তার মানে এইটা বলে দেওয়াতে আমাকে কোন দুটো পজিশন কনসিডার করতে হবে বলো? 1 আর 2 কনসিডার করতে হবে না ম্যাক্সিমাম আর মিনিমামের জন্য, হুম তাই না? বলো, হ্যাঁ বাস এইটাই, এটাই ছিল, বলো এটাই ছিল। আচ্ছা আরেকবার লাস্ট প্রবলেম এটা, আরেকবার এইরকম একটা প্রবলেম এসেছিল, দেখো প্রবলেমটা তোমরা শুনলেই হবে। এটা অলিম্পিয়াডের প্রবলেম, এটা যেইতে আসেনি, আমাদের হয়ে গেছে, হয়ে গেছে। দেখো ভালো করে, খুব ভালো করে দেখো। সেটা হচ্ছে, সেটা হচ্ছে এইরকম একটা সিনারিও। দেখো এইখানে, এই যে এইখানে অবজারভার,
আমি এখান থেকে ট্যানজেন্ট এনেছি, এর এই দিকে ভেলোসিটি ভি, কারেক্ট, আবার এইখান থেকে ট্যানজেন্ট এনেছি, এই দিকের ভেলোসিটি ভি। ওকে, এইবারে ভালো করে শোনো, এইটা আর আর এইটা এল। তাহলে বলো তো সাউন্ড কতটা মুভ করেছে? সাউন্ড সাউন্ড রুট এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার না? বলো 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 বলো, হ্যালো। না 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 না, ভুল করলাম ভুল করলাম, হ্যাঁ ঠিকই তো ঠিকই তো, এইটা 90 ডিগ্রি। হ্যাঁ দেখো দেখো দেখো, এইটুকু এল হুম, এইটুকু হুম, আর, এতটা মুভ করেছে না? হুম আচ্ছা আচ্ছা, সাউন্ডের ভেলোসিটি আমি ধরলাম ভি, না সরি সি ধরলাম, সি 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 ভেলোসিটি অফ সাউন্ড, এটাও একবার অলিম্পিয়াডে এসছে। তাহলে বলো তো এইটা বাই সি, এইটা মানে কি বলতো? এইটা মানে হচ্ছে এই এ Time. পজিশন Time থেকে ও পৌঁছেছে। পজিশনে সাউন্ড কতক্ষণে পৌঁছেছে না? হ্যাঁ হুম, আচ্ছা, এইবারে এইবারে তাহলে বলো তো ওই টাইমে এই পার্টিকেলটা আর একটু ঘুরে যাবে। হুম, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে থিটা ইকুয়াল টু কি হওয়ার কথা বলো তো? থিটা ইকুয়াল টু কি হওয়ার কথা? ভি Exactly. বাই আর ইন্টু টি না? হ্যাঁ টি, হ্যাঁ দেখো হ্যাঁ দেখো হ্যাঁ। দেখো, ভি বাই আর ইন্টু টি না? একটু ভেবে দেখো, হ্যাঁ সেই টিটা আমি কোথা থেকে পেয়েছি? এইটাই সেই টি না? হুম, হ্যাঁ এইটা অলিম্পিয়াডে এসছে কিভাবে শোনো, বলেছে ম্যাক্সিমাম শোনা, যে ফ্রিকোয়েন্সিতেও ম্যাক্সিমাম শুনছে, হুম, যে ফ্রিকোয়েন্সিতেও ম্যাক্সিমাম শুনছে, সেই ফ্রিকোয়েন্সি মানে অবজার্ভ, পরিষ্কার বলেছে অবজারভার যখন ম্যাক্সিমাম শুনছে তখন পার্টিকেলটা কোথায়? কি বললাম বলো? যখন ও ম্যাক্সিমাম শুনছে তখন পার্টিকেলটা কোথায়? এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন কিন্তু নিইনি, এখানে কোনো হুম। অ্যাপ্রক্সিমেশন নিয়েছি হ্যাঁ না না, না। এই আগের প্রবলেমটাও কিন্তু করা যাবে, ভেবে দেখো, যখন মিনিমাম আর যখন ম্যাক্সিমাম শুনবে তখন ভেবে দেখো, ততক্ষণেও কিছুটা এগিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝাতে পেরেছি লাস্টের এটা? এই দুটো অলিম্পিয়াডের প্রবলেম নিয়ে। হ্যাঁ এবার এখান থেকে তোমার ক্যালকুলেশন করলেই তোমার টি বেরিয়ে যাবে, এল আর সি দিয়ে দিলে টি বেরিয়ে যাবে, টি বেরিয়ে দিলে আর ভি আর আর দিয়ে দিলে থিটা বেরিয়ে যাবে না? বলো বলো, হুম, হ্যাঁ বুঝতে পেরেছো? হুম সো দ্যাট ইজ দ্য এন্ড অফ টুডেস ক্লাস। এই ছিল আমাদের ওকে, এই ছিল আমাদের ডপলার এফেক্টের প্রবলেম। বিলিভ মি, তোমাদের এখনো পর্যন্ত সাউন্ড ওয়েভে যা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আজকের হয়েছে। তোমরা এক্সপেক্ট করতে পারো তিনটে জায়গা থেকে কোশ্চেন আসে। আমি বলেছি ডপলার এফেক্ট, বিটস, রেজোনেন্স টিউব এবং বিটস আমরা স্ট্যান্ডিং সাউন্ড ওয়েভে পড়বো, কিন্তু ট্রাভেলিং সাউন্ড ওয়েভে কিন্তু আমাদের ডপলার এফেক্ট থেকে কোশ্চেন আসে। ক্লিয়ার? বলো হুম। ক্লিয়ার? দাদা। এই ভিডিওটা দেখে নাও, কোনো অসুবিধা হবে না ডপলার এফেক্টে। আমি সব রকম যত রকম ভ্যারাইটি হয়, অলিম্পিয়াডেও যত রকম ভ্যারাইটির প্রবলেম এসছে আমি করিয়ে দিয়েছি। আমাদের শীটে এই ধরনেরই তুমি ভ্যারাইটি পাবে, সব টাইপের প্রবলেম আমি করিয়ে দিয়েছি, সব টাইপের প্রবলেম আমি করিয়ে দিয়েছি, রাইট? এগুলোই দেখবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে এসছে।